একটা সংসার ছোট হোক কিংবা বড় হোক, কাজের কিন্তু কোনো শেষ নেই। অনেক কাজ থাকে একটা সংসারে। আর আপনি যদি প্রত্যেকটা কাজ পরিপাটিভাবে গুছিয়ে রাখতে চান, তাহলে কিন্তু সেখানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তবে সব কাজ যদি সঠিক পরিকল্পনা মতো করতে পারেন, তাহলে দেখবেন যে সব কাজগুলো কিন্তু সময়ের মধ্যে শেষ করা সম্ভব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও রান্নাঘর থেকে শুরু করেছি। ছোট মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে ওইভাবে তেমন কোনো কাজকর্ম করব না, তো খানিকটা সময় নিজের মতো করে কাটিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কিন্তু আমি দুপুরের রান্নাবান্না করব। তো আসলে যতটুকু সময় বাসায় আছি ওই সময়টাতে টুকটাক কাজগুলো করে নিচ্ছি, যেগুলো আসলে ওইভাবে অতটা সময় দিতে হয় না। আর আমি কিন্তু বোরখাও চেঞ্জ করি নাই, তো স্কুল থেকে একেবারে নিয়ে এসে তারপরে বোরখা চেঞ্জ করে তারপরে কিন্তু রান্নাবান্না করব দুপুরের। তো চাল ধোয়া পানিটা আমি কিছুটা গাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমাদের এদিকে প্রচুর কুয়াশা পড়েছে আর সেই সাথে ঠান্ডা, তো কোনো জানালাই কিন্তু খোলা হয়নি। আর এদিকে বিছানাগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, সেই সাথে রুমগুলোকে একটু করে গুছিয়ে নিচ্ছি। যে জিনিসটা যেভাবে রাখার সেটা সেভাবেই রেখে দিচ্ছি। আসলে বাসায় বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি, প্লেট বাটি সব কিছু নিয়ে মাঝে মধ্যে খেলা করে, তো ওইগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো করতে যেহেতু অতটা আসলে পরিশ্রমও করতে হয় না আর শরীর ময়লাও হয় না, তো সেজন্য এগুলোই করে নিচ্ছি। আর এগুলো করতে করতে দেখা যাবে যে ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে যাবে। আর এর মধ্যে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, তো মেয়েকে দেখা যাবে যে তরকারি না রান্না করলেও একটা ডিম ভেজে বা আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা করেও আমি কিন্তু খাইয়ে আবার মেয়েকে প্রাইভেটে নিয়ে যেতে পারবো। তো তারপরে প্রাইভেটে দিয়ে এসেই আমি কিন্তু দুপুরে যে রান্না আছে তো সেই রান্নাটাকে কিন্তু করে নিব। আমি আমার গত ভিডিও দেখিয়েছিলাম যে আসলে আমি ট্রাইপড ছাড়া কিভাবে ভিডিও করি। তো এই ছোট লোহার জিনিসটা দিয়েই আমি কিন্তু ভিডিও করে থাকি। তো বেশ কিছু আপু আমাকে কমেন্ট করে বলেছিল এই ছোট লোহার স্ট্যান্ডটা দিয়ে আমি কিভাবে ভিডিও করি তা দেখার জন্য। তো সেজন্য এটা আর কি আজকে একটু বেশ ভালোভাবে দেখিয়ে দিলাম। আর আমার যে কাঠের এই স্ট্যান্ডটা আছে, তো এটা কিন্তু আমার বেশ উপকারে আসে এই ভিডিও করার ক্ষেত্রে। তো এই দুইটার সাহায্য আমার কিন্তু ভিডিও করার জন্য আর অন্য কোনো ট্রাইপডের দরকার হয় না। এটাই কিন্তু আমার অনেক বড় ট্রাইপডের কাজ করে একটা। আর সেই সাথে বিছানার উপরে যে তুলটা ছিল সেই তুলটা দিয়েও আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওগুলো করে থাকি। সেই লোহার স্ট্যান্ডটাই বলি, ওইটা বসিয়ে দিয়ে। একটা সংসার ছোট হোক কিংবা বড় হোক, কাজের কিন্তু ওখানে কোনো শেষ নেই, অনেক কাজ করতে হয়। আর আপনি যদি প্রত্যেকটা কাজ পরিপাটিভাবে করেন এবং সংসারের প্রত্যেকটা জিনিসকে যদি আপনি ভালোভাবে গুছিয়ে রাখতে চান, তাহলে কিন্তু সেখানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তো তার আগে বলে নিই, আমি কিন্তু এখানে ভাতের মার সব সময় ফেলে দিই, যদিও রাইস কুকারে ভাত রান্না করি। তো টুকটাক কাজকর্ম করতে করতে আমার কিন্তু ভাতটাও হয়ে গিয়েছিল। আর আমি ভাত রান্না শেষ করে তারপরে কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর এখন এই তো দুপুরে রান্নাবান্না করব, আর সেই সাথে টুকটাক যা কাজ আছে সেগুলোকেও গুছিয়ে নিব। আর সংসারের সব কাজগুলোকে যদি আপনি একা হাতে করেন, আর যাদের বাসায় আসলে কোনো ওইভাবে হেল্পিং হ্যান্ড নেই, তাহলে দেখা যায় যে কষ্টটা কিন্তু একটু বেশি করতে হয়। তবে আপনি যদি পরিকল্পনা এবং অলসতা না করে কাজগুলোকে করেন,
তাহলে কিন্তু আপনি সব কাজ দেখবেন যে সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবেন। আমার সংসারের কাজগুলোকে আমি সব সময় আমার মতো করে করার চেষ্টা করি। আমি যেভাবে করে অভ্যস্ত ওইভাবেই কিন্তু সব সময় করে নিই। আমার এই সাদামাটা ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এতে করে কিন্তু আমার ভিডিওটার জন্য অনেক উপকার হবে, আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে আমি তারপরে সব কিছু দুপুরে যা রান্না করব তা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নিলে দেখা যায় যে গোছানোর সময় একটু কষ্ট হলেও পরে কিন্তু রান্না করতে অতটা বিরক্ত বোধ আসে না। আর আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার রান্নাটাকে শেষ করে নিতে পারবেন। আমরা যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, আমরা কিন্তু সবাই কম বেশি কারো না কারো ভিডিও দেখে থাকি। তো আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আমার ইউটিউবার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। শুধু আপুরা না, আমি যাদেরই ভিডিও দেখি না কেন, আমি কিন্তু সম্পূর্ণ ফুল ওয়াচ করে তারপরে ভিডিওটা থেকে বের হই। এমন না যে কারো ভিডিও 10 মিনিটের, আমি ওখানে 5 মিনিট 6 মিনিট এরকমটা দেখেছি। আমি কিন্তু 10 মিনিটের যদি ভিডিও হয় তবে 10 মিনিটের ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে কিন্তু ওখান থেকে বের হই। জানি না আমার ভিডিও কে কীভাবে দেখে, তবে আমি কিন্তু কিছুটা নিজের স্বার্থের জন্য হলেও ভিডিওগুলো সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেই, যারই ভিডিও দেখি না কেন। আমি যতটুকু জানি, আমি যার ভিডিও দেখলাম তার যতটুকু উপকার হয় ওইরকম উপকার কিন্তু আমারও হয়ে থাকে। আমি যে সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করলাম, এতে করে দেখা যায় যে আমার চ্যানেলের রিচটা কিন্তু অনেক ভালো হয়। তবে অনেক আপুদের কাছে আমি হয়তোবা সময় মতো যেতে পারি না, তবে যখন যার ভিডিও আমার সামনে আসে আমি সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে দেই। কি করব বলেন, সংসারের এত ব্যস্ততার মধ্যেও এখানে সময় দেওয়াটা কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, তো 2 মেয়েকে নিয়ে অনেকবার স্কুলে যেতে হয়, আবার প্রাইভেটে নিয়ে যেতে হয়, আবার সংসারের সমস্ত কিছু আমি একা হাতে মেনটেন করি। তো তারপরও আমি কিন্তু ম্যাক্সিমাম আপুদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেই। তো আপুদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যারাই আমার ভিডিওটি দেখবেন আমার মতো করে সম্পূর্ণ ফুল ওয়াচ করে দিবেন। এতে করে কিন্তু আমার মতো আপনারও অনেকটা উপকার হবে। আর এদিকে আমার কিন্তু দুপুরে রান্না শেষ করে নিয়েছি। তো তারপরে যে হালকা প্লেট বাসন ছিল কয়েকটা, সেগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কিন্তু সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব। তো একটার পরে একটা কাজ করতে থাকলে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজগুলো শেষ হয়ে যায়। আর কাজের ফাঁকে ফাঁকে আপনি যদি বিরতি নেন বা অলসতা করেন, তাহলে কিন্তু সেই কাজ আপনার 1 ঘন্টার কাজ 2 ঘন্টাও শেষ হবে না। এরপর বিকালবেলা আর কোনো ভিডিও করা হয়নি, এটা একদমই সন্ধ্যাবেলা। তো এই পিঠাগুলো কিন্তু আব্বার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, আর এগুলো এখন ওখানে ভাপিয়ে নেওয়া হয়নি। তো আমি এখন বাসায় এখানে রাইস কুকারের মধ্যে ভাপিয়ে নিব। আর সেই সাথে গরুর দুধও আনা হয়েছে, সেই দুধগুলোকে আমি বোতলের মধ্যে ভরে নিব। তো এতক্ষণ পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে এই তো গরুর দুধ নিয়ে এসেছি আব্বার বাড়ি থেকে। তো এখানে প্রায় 6 লিটারের মতো দুধ আছে। এই দুধগুলো আমার প্রায় অনেক দিনেই চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।